রাজুদা দাঁড়াও একটা সেলফি রাজুদা প্লিজ রাজুদা দাঁড়াও রাজুদা একটা সেলফি রাজুদা এখনো আসছে না কেন? অনেকক্ষণ অপেক্ষা করছি। আমরা কাল থেকে জেনে যাচ্ছি রাজুদার প্রথম সেলফি আমরাই নেবো বলে। ওই সে রাজুদা আছে, ধর 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 প্রথম সেলফি আমরাই নেবো। ধর 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 যা শালা, এতজন দল বেঁধে এটা কি করতে আসতেছে? আরে মারবে নাকি আমার? রাজুদা দাঁড়াও রাজুদা দাঁড়াও রাজুদা 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 দাঁড়াও একটা সেলফি রাজুদা প্লিজ রাজুদা দাঁড়াও রাজুদা একটা সেলফি রাজুদা রাজুদা এই তোরা কারা ভাই? আমি কোনো ভুল টুল করিনি, আমার মাফ করতে ভাই। রাজুদা ভয় পাবেন না, ভয় পাবেন না রাজুদা, আমরা আপনার ফ্যান। রাজুদা একবার রাজুদা একটা সেলফি রাজুদা রাজুদা একটা সেলফি রাজুদা রাজুদা একটা সেলফি রাজুদা। ও হনুমান। আচ্ছা তোমরা সব ইউটিউব ব্লগার তাই তো? যাক ভাজলুম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি সব সরে যাও। এই সমস্ত শহরের বাচ্চা ইউটিউবারদের জন্য আমার হাঁড়ির ব্যবসা গাঁড়ে চলে যাবে। আমি আর শান্তিতে এদের জ্বালাই ভালো করে ব্যবসাও করতে পারছি না, আমারই ব্যবসাই বন্ধ করে দিতে হবে। রাজুদা কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি, তোরা যাবি? একটা সেলফি দিলেই যাবো। এমনিতে আমার হাঁড়ির ব্যবসা গাঁড়ে চলে যাচ্ছে, তোরা ফের আমার জানটা চালাস না। হ্যালো, হ্যাঁ বুঝলি, রাজুদাকে তোরা খোঁজাখুঁজি করিস না, আমি ওনাকে বাগানে পেয়েছি, এখানেই ব্যবসা করছে, ঠিক আছে? আর চিন্তা ভাবনা করিস না, ওনাকে খুঁজে পেয়েছি, ঠিক আছে? ডাকছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত রাজুদার পকেট পাওয়াটা, যেটা শিয়ালদায় বস্তু। এখন আমরা দেখতে পাচ্ছি রাজুদার অনেক বনে জনে জঙ্গলে অনেক অঞ্চলে সব জায়গায় আছে। এখন আছে রাজুদা, এটা রাশিয়ান বাগান আছে। তো রাজুদার মনে হচ্ছে রাশিয়ান পছন্দ হয়েছে, আমরা রাজুদাকে কিছু প্রশ্ন করবো। তা রাজুদা, আপনাকে এই বাগানে আসার কারণ কি? আমার এই বনে আসার কারণ হচ্ছে কিছু ফুড ব্লগার ইউটিউবারের জন্য। সেটা আমার দিনে বেচে কেনা হতো 3-4 হাজার টাকা, এখন এই সব ফুড ব্লগার ইউটিউবারদের জন্য আমার বেচে কেনা হচ্ছে মাত্র 3 লাখ টাকা। এরকম করে চলে? আমার মনে একটু শান্তি নেই, তার জন্য আমি আমার ব্যবসা শিয়ালদায় না বসে আমি এই রাশিয়ান বাগানে এনেছি। কেন রাজুদা, আপনার এই ইউটিউবাররা কি ক্ষতি করেছে? আমার অনেক ক্ষতি করছে, আমার হাঁড়ির ব্যবসা আরেকটু হলে গাঁড়ে চলে যাচ্ছিল এই ইউটিউবারদের জন্য। কারণ হচ্ছে এই এখন কত ঝামেলা, কত বড় বড় সব তোদের মতন চুদি ছেলেরা সব ভিডিও করতে আসে, আমার কত বেচে কেনা সমস্যা। এর আগে ভাইরাল হয়নি, তখন আমি শান্তিতে কি সুন্দর বিক্রি করতাম। গাইস, আপনারা দেখবে এবার রাজুদার সেই বিখ্যাত পরোটার ঘুগনি। তো গাইস, এদিকে ক্যামেরা করো। হাঁড়ির ব্যবসা গাঁড়ে দেখি। পালাতে হবে না রাজুদা, পালাতে হবে না। ও আমার ক্যামেরাম্যান পার্টনার সুদি, ঠিক আছে? অসুবিধা নেই, মারবে। ভাই আসবি, একটু সাবধানে আয়, আর আরেকটু হলে জান বেড়ে যাচ্ছি না। সেলফি রাজুদা, একটা সেলফি। তোদের জন্য আমার হাঁড়ির ব্যবসা গাড়ি চলে যাবে রে। কোনো গাড়ি যাবে না রাজুদা। তো গাইস, আমরা শুনতে চলেছি রাজুদার সেই বিখ্যাত ডায়লগ। রাজুদা,
আপনি সেই বিখ্যাত ডায়লগটা বলে দিন। ডায়লগ বলবো না, তোরা গাঁর মারা গা। না রাজুদা রাগ করবেন না, প্লিজ বলুন। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে রাজুদার বইয়ের জাইয়াও হবে না। ঠিক আছে, যাতায়াতে ট্রেনের টিকিটও হবে না। কিন্তু রাজুদা আমি তো ট্রেনের টিকিট কাটি 5 টাকা দিয়ে। না রাজুদা ঠিক আছে, ভুলে গেছি, না, ঠিক আছে ঠিক আছে। তা রাজুদা আমরা তো সেই কখন এসেছি, আপনি আপনার পরোটা খাওয়াবেন না? ঘরে গুঁজে দেবো। না ঠিক আছে, আপনার ব্যবসা কেমন চলছে? এই না, ব্যবসা কেমন চলছে রাজুদা? কোনো রকম চলছে। তো গাইস আপনারা দেখতে চলেছেন রাজুদা সেই পরোটা, আর এটা হলো ঘুগনি। আমি রাজুদা পরোটা চুরি করে ফেলে এসেছি। আমি রাজুদা কি বলবে আমি আর কিছু বলতে পারছি না। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন। ওরে বাচ্চাদের জ্বালায় আমার হাড়ির ব্যবসা গাঁড়ে চলে গেল, আর আমি এই ব্যবসা করব না।